ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী রাধেশ্যাম। গতকাল ষষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোক অবধি আপনাদের শ্রবণ করিয়েছিলাম। আসুন আজকে 6 নম্বর শ্লোক থেকে শ্রবণ করি। 6 নম্বর শ্লোকে কি বলছে? যে যোগী পুরুষ আত্মজয়ী, আত্মা তাহার বন্ধু, আর যাহার আত্মজ্ঞান নাই, আত্মা তাহার শত্রু। 5 নম্বর শ্লোকে আমরা জেনেছিলাম আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু, অর্থাৎ আমরা নিজেরা নিজেদের বন্ধু, আবার নিজেরা নিজেদের শত্রু। তো কখনো আত্মা নিজে নিজের শত্রু হয়, কখনো কখনো আত্মা নিজে নিজের বন্ধু হয়। কিভাবে? যে যোগী পুরুষ আত্মাকে জয় করতে পেরেছেন, নিজের বুদ্ধি বিবেককে জাগ্রত রেখে সঠিক পথে চালিত হতে পেরেছেন, সে আত্মাই হচ্ছে আত্মা বন্ধু। কারণ তিনি ঠিক পথে চলছেন, নিজেটিকে ঠিক রেখেছেন। আর যার আত্মজ্ঞান হয় নাই, যিনি এখনো ঘুমিয়ে আছে, যিনি এখনো তার আত্মাকে জাগরুক করতে পারেননি, সঠিক পথে পরিচালনা করতে শিখেননি, সে আত্মা তো আত্মার শত্রু। যোগী পুরুষ সর্বদাই সংযমী ও উদার। শীত তাপ সুখ দুঃখ ও মান অপমানে তিনি বিচলিত হন না। তাই যোগী পুরুষ সর্বদাই সংযমী এবং উদার থাকে। যিনি যোগী পুরুষ সংযত থাকে, তিনি বেশি আহার করেন না, বেশি বিহার করেন না, যেখানে সেখানে গমন করেন না, সদা সর্বদা ভগবানের নাম স্মরণ করেন, কীর্তন করেন, নিয়মিতভাবে আহার বিহার করেন। তো সেই যোগী পুরুষ সর্বদাই সংযমী থাকে এবং উদার থাকে। তার কাছে যে যা চাইবে তার সামর্থ্য অনুযায়ী তিনি সবাইকে সেটা দিয়ে দেবেন, নিজের থাকুক যা নাই থাকুক, তাই তিনি উদার থাকবেন। শীতে সুখে দুঃখে মান অপমানে কখনোই তিনি বিচলিত হন না। তার ভগবানের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকার কারণে তিনি সব কিছুকেই সয়ে নিতে পারেন। তার সেরকম দুঃখ বা কষ্ট অনুভব হয় না। ভগবত ইচ্ছায় তিনি জীবন চালিত করে নিতে পারেন। যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকে, তাই তিনি স্বর্ণ ও লোষ্টে সমজ্ঞান রাখেন। যোগী ব্যক্তি যিনি চিত্তকে ভগবানের সঙ্গে জুড়ে দিয়েছেন, যুক্ত হয়ে গেছেন ভগবানের শ্রীচরণে, ভগবানের সঙ্গে একদম ঘনিষ্ঠ হয়ে গেছেন, কাছাকাছি চলে গেছেন, তো সেই যোগী ব্যক্তির মনটা জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকে। জ্ঞান এবং বিজ্ঞানে, জ্ঞান হচ্ছে অজানাকে জানা, আমাদের জীবনে চরম সত্যকে অনুভব করা, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়া নয়। ভাগবত রাজ্যের জ্ঞান মানে কি? ভাগবত রাজ্যের জ্ঞান হচ্ছে ভগবানকে জানা, নিজের পরিচয় জানা, নিজেকে উপলব্ধি করা, নিজের আত্মাকে উপলব্ধি করা, বিশ্ব সংসারের যিনি মালিক, যে সবকিছুর হত্যাকর্তা বিধাতা, তার অনুসন্ধান করে তার শ্রীচরণে আশ্রয় নেওয়ার যে পরম সৌভাগ্য, সেটা অর্জন করার নামে হচ্ছে জ্ঞান। কারণ আমরা জ্ঞানী তখনই হব যখন আমাদের জীবনের প্রকৃত সত্যটা আমরা জানতে পারবো। আমরা সবাই একটা ঘোরের মধ্যে বসবাস করি, সবার মনে এমন একটা ভাব যেন আমি কোনোদিনও মরবো না। সবাই কিন্তু জানে যে আমি একদিন না একদিন মরবো। এই সংসারে আমি চিরদিনের জন্য আসিনি। এই যে বিষয়, সংসার, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এগুলো আজ আছে কাল নেই, কিন্তু তথাপি আমরা বুঝি না। ওই সুখ নামক অধরা মরিচিকার পিছনে আমরা কেবল দৌড়াতে থাকি, সুখ সুখ সুখ। কিন্তু সুখ সুখ বলে কাঁদলে কি আর সুখ আসবে? প্রকৃত সুখ তাহলে কোথায় পাবো? প্রকৃত সুখ হচ্ছে ভগবানের ভজনে, প্রকৃত সুখ হচ্ছে ত্যাগের মাধ্যমে, আর প্রকৃত সুখ হচ্ছে গোবিন্দের চরণে আশ্রয় নেওয়ার ফলে। তাই তিনি তখনই জ্ঞানী হয়ে যাবেন যখন নিজের পরিচয়, নিজের আত্মাকে উপলব্ধি করতে পারবেন। আর বিজ্ঞান, বিজ্ঞান তো সত্য, বিজ্ঞান কখনো মিথ্যার উপরে হয় না। আর আমাদের সনাতন ধর্মটা পুরো সত্যের উপরে প্রতিষ্ঠিত। আমাদের সনাতন ধর্মটা বিজ্ঞান ভিত্তিক। কুসংস্কারে আচ্ছন্ন যে ধর্ম, সেটা তো অবৈজ্ঞানিক ধর্ম। তা আমাদের সনাতন ধর্মটা পুরো বিজ্ঞানের উপরে ভিত্তি করে আছে। তাই এখানে গীতায় অনেকবার বিজ্ঞানের কথা আছে। আর জ্ঞান বিজ্ঞান নামক একটা যোগই তো আছে।
তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে ধরুন আমাদেরকে বুঝাতে চেয়েছেন, কলিযুগের মানুষকে, সে দাপর যুগেই বলে গেছেন যে বিজ্ঞানের উপর ভিত্তি করে সনাতন ধর্মটা প্রতিষ্ঠিত। তাই জ্ঞানী ব্যক্তি জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকেন। তাই যিনি যোগী, যিনি যুক্ত হয়ে গেছেন জ্ঞান বিজ্ঞানে, তার মনটা পরিতৃপ্ত থাকে। তিনি লোহাও তার কাছে যেরকম মাইনে রাখে, সোনাও তার কাছে সে একই পরিমাণ মাইনে রাখে। সোনা বলে তার কাছে অধিক মূল্যবান নয়, আর লোহা বলে তার কাছে সেটা তুচ্ছ নয়, সমান তার কাছে। পাপ পুণ্য শত্রু মিত্রে এবং সর্বজীবে যাহার সমবুদ্ধি এবং যিনি দেশহীন, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিকে গীতার ভাষায় বা ভগবানের উপদেশ অনুযায়ী শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি পাপ পুণ্যে শত্রু মিত্রে এবং সর্বজীবে সমবুদ্ধি রাখেন। আমরা সব মানুষই কিন্তু সমবুদ্ধি রাখতে জানি না। পাপ আর পুণ্যের মধ্যেও কিন্তু সমতা রাখি না। যদিও বলি শুধু পুণ্য করব পাপ করব না, তথাপি অনেক পাপ আমাদের দ্বারা হয়েই যায়। যদিও বলি শত্রু মিত্রের মধ্যে কোনো ভাব বা ভেদাভেদ রাখবো না, ভাগ রাখবো না, তথাপি আমরা শত্রু মিত্রের মধ্যে ভাগ করি। মিত্রর কাছে খুব ভালো থাকি, মিত্রের কাছে সবসময় যাওয়া আসা করি, বন্ধু আমার, কিন্তু যে শত্রু তার সঙ্গে কি যোগাযোগ রাখি? তা আমরা কিন্তু ভেদাভেদটা করি। আর ভগবানের ভক্ত কিন্তু সবার কাছে সমান, সবার কাছে তিনি সমানভাবে থাকেন বা সবাইকে সমানভাবে গ্রহণ করেন, সমবুদ্ধি থাকে। এবং যিনি দেশহীন, কাউকে হিংসা করেন। এখানে কাউকে হিংসা করেন না বলতে কেবল মানুষের কথা বলা হচ্ছে না, পশু পাখি কীট পতঙ্গ সবার কথা বলা হচ্ছে। কাউকে তিনি হিংসা করেন না, তাই তিনি দেশহীন, তিনি শ্রেষ্ঠ ব্যক্তি। তাই মানুষের মধ্যে, ব্যক্তির মধ্যে তাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। যোগী ব্যক্তি নিস্পৃহ, জিতেন্দ্রিয় ও পরিগ্রহ বিমুখ। তাই যিনি যোগী, দিন রাত ভগবানের ভজনে রত, সে যোগী ব্যক্তি নিস্পৃহ, কিচ্ছু আশা করেন না, কিছুই আশা করেন না, নিস্পৃহ। অকারণে বা ভগবত ইচ্ছায়, যদি তার কাছে কোনো আহার আসলো তো ভগবত ইচ্ছা পেয়ে নিল, আহার না আসলো তো পেল না, নিষ্প্রিয় থাকেন। জিতেন্দ্রিয়, সর্ব ইন্দ্রিয়কে তিনি জয় করে ফেলেছেন। সমস্ত ইন্দ্রিয়, আমাদের দেহের ভিতরে যে 11টা ইন্দ্রিয় আছে, কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় আর একটা হচ্ছে মন, সবগুলাকে তিনি কন্ট্রোল করেছেন, জিতেন্দ্রিয়। এবং পরিগ্রহ বিমুখ, পরের থেকে কিছু গ্রহণ করেন না। তিনি সর্বদা নির্জনে বাস করেন। সব সময় তিনি কি চাই? লোকালয় ছেলে নির্জন, বনের মধ্যে, জঙ্গলের মধ্যে, যেখানে লোকালয় নেই, মানুষজনের যাতায়াত নেই, সেই সমস্ত স্থানে তিনি বসবাস করেন বা বসবাস করতে ভালোবাসেন। কেন নির্জন স্থানে বসবাস করেন? নির্জন স্থানে তিনি বসবাস করেন এই কারণে, যেন চিত্তকে স্থির রেখে শুদ্ধ চিত্তে, নির্মল মনে, একাগ্র চিত্তে ভগবানের ভজন করতে পারেন। কারো আনাগোনা, কারো কথা বলা, কারো কোনো রকমের সংকেত তার ভজনে যেন বাধা না দেয়। লোকালয়ে থাকলে এটা হবে না, কিন্তু নির্জন স্থানে যেখানে কেউ নেই, সেখানে নিরিবিলি তিনি ভগবানের ভজন করতে পারবেন। তাই ভগবানের যোগী ভক্ত নির্জন স্থানে বসবাস করতে চায়, পরের থেকে কিছু আশা করেন না, জিতেন্দ্রিয়, মনকে, বুদ্ধিকে জয় করেছেন এবং শরীর মন তার ইচ্ছায় চলে, তিনি শরীর আর মনের ইচ্ছায় চলেন না। সেই ধরনের ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। তা আজকে 10 নম্বর শ্লোক অবধি শ্রবণ করালাম। আগামীকাল আবার আপনাদেরকে 11 নম্বর শ্লোক থেকে শ্রবণ করাবো। আজকে এইটুকুই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।